আজকের এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর যে 375 থেকে 5-এর 1 নম্বর নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে কুমারটুলি 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা তৈরি করেন। এখানে টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি একক, দশক, শতক, হাজার, উজুর, লক্ষ। তারা ওই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকে কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক দিনের অনুপাতে আর বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন? এখানে অনুপাত হচ্ছে প্রথম দিনে হচ্ছে 300 দিন, এখানে ইস্টু দ্বিতীয় জন হচ্ছে 275, ইস্টু তৃতীয় জন হচ্ছে 350। এখানে একটি শূন্য এখানে কাটা যাবে না, এখানে তার 25 দিয়ে কাটি, 25কে 25, এখানে 4 25 100, 25, এখানে 25 গুণ 50, এখানে হচ্ছে 11 25 এটি হবে, এখানে হবে 25কে 25 আর 4 25 100, অর্থাৎ 12:11:14 মোট লাভ হয়। এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে মোট লাভ হচ্ছে 1,39,100 টাকা। লাভ হয় 1,39,100 টাকা। এবার কিস্তি জমা দেয়। কিস্তিতে জমা দেয়, এখানে জমা দেয় হচ্ছে দেখে দিচ্ছি আমি, এখানে 28,100 টাকা, 28,100 টাকা হচ্ছে বাকি থাকে, মানে অবশিষ্ট টাকা। অবশিষ্ট থাকে এর মাইনাস কত, 1,39,100 মাইনাস 28,100, এখানে হচ্ছে বিয়ে করলে হবে 1,11,000 টাকা এটি থাকবে। তার এখানে বলা হয়েছে আবার অবশিষ্ট যে টাকা থাকবে এটা যে অর্ধেক করবে, অর্ধেক দিনে অনুপাতে, আর বাকি অর্ধেক হচ্ছে সমান দিনে ভাগ করে নেবে অর্ধেক। তাহলে এখানে অর্ধেক করতে হবে, সমানভাবে করলে পাবে, এখানে এখানে হচ্ছে 2 দিয়ে এখানে ভাগ করতে হবে, 1,11,000 আর নিচে 2, তাহলে 1,11,000, এখানে শূন্য থাকবে হচ্ছে 3টা, এখানে 5 দুগুণে 10, বিয়োগ করলে 1, এখানে 1, 5 দুগুণে 10, এখানে 1, এখানে 0, 5 দুগুণে 10, তার 1, আর এখানে হচ্ছে 1 তো থাকবে না, এখানে 2টি 0 থাকবে, বুঝছেন? এখানে তাহলে আসবে এখানে একক, দশক, শতক, হাজার, যত 55,500 টাকা সমানভাবে ভাগ যদি করে, তাহলে এই সমানকে আবার 3 ভাগে ভাগ করবে। এখানে প্রত্যেকে পাবে 3 দিয়ে ভাগ করে, এখানে 0, এখানে ভাগ করলে হবে 3 × 18 = 54,
বিয়োগ করলে 1, এখানে 5, 3 × 5 = 15, এখানে 0 দুটি, তাহলে 18,500 টাকা পাবে। প্রত্যেকে পাবে 18,500 টাকা। এবার হচ্ছে দিনের অনুপাতে, দিনের অনুপাতে এটা হচ্ছে প্রথম মৃৎশিল্পী, এখানে প্রথম মৃৎশিল্পী হচ্ছে এখানে হচ্ছে 12, তাই এখানে উপর লিখতে হবে 12, আর নিচে লিখতে হবে এখানে প্লাস 12, 11, 14, তাহলে লিখতে হবে এখানে 12 + 11 + 14 ইন্টু এখানে হচ্ছে লাভ পেয়েছিল হচ্ছে প্রত্যেকে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে 55,500 টাকা, এখানে লিখতে হবে 55,500, তাহলে যেখানে 12 এখানে যোগ করলে হবে 37 × 5,500, এখানে যদি কাটি তাহলে হবে 1500, তাই এর সঙ্গে গুণ করলে হবে এখানে তিনটি শূন্য, দুটি শূন্যকে বসিয়ে দিচ্ছি এখানে 5 × 60 শূন্য, হাতে 6, 12 × 12 আর 6 হচ্ছে 18, অর্থাৎ 18,000 টাকা প্রথম জন। দ্বিতীয় মৃৎশিল্পী, এখানে হচ্ছে দ্বিতীয় হচ্ছে 11 হবে, উপরে 11, নিচে হচ্ছে 12 + 11 + 14 ইন্টু এটা সেম থাকবে, এখানে ইন্টু করলে প্লাস করলে 37 × 55,500, এখানে সেম আসবে 1500, এখানে ইন্টু করলে হবে 5 × 11 = 55, 5 হাতে 5 আর 11 11কে 11 আর 5 হচ্ছে 16 আর দুটি শূন্য, অর্থাৎ 16,500 টাকা। তৃতীয় মৃৎশিল্পী, এখানে তৃতীয় হবে 14, তাই 14, নিচে হচ্ছে 12 + 11 + 14 ইন্টু 5,500 সেম থাকবে, এখানে যা আছে তাই থাকবে, এখানে 14 × 37 × 5,500, এখানে কাটলে হবে 1500, এখানে ইন্টু করলে হবে 5 × 14 = 70, শূন্য হাতে 7, 14 × 14 আর 7 হচ্ছে 21, এখানে দুটি শূন্য রয়েছে, অর্থাৎ 21,000 টাকা এখানে পাবে। অর্থাৎ একবার দেখে দিচ্ছি, এখানে প্রত্যেকে ভাগ করলে এই 55,000 টাকাকে 3টে ভাগ করে প্রত্যেকে পাবে 18,500 টাকা, কিন্তু দিনের অনুপাতে যদি ভাগ করি এখানে তার প্রথম জন পাবে 18,000, দ্বিতীয় পাবে হচ্ছে 16,500, তৃতীয় জন পাবে 21,000, কিন্তু এবার সম্পূর্ণ যদি পায় প্রথম শিল্পীর প্রাপ্য অর্থ, প্রথম শিল্পী পাবে এখানে 18,500, এটি থাকবেই 18,500 প্লাস এখানে প্রথম শিল্পী পেয়েছিল দেখে দিচ্ছি এখানে 18,000, তাহলে এখানে 18,000 হবে, এখানে যোগ করি তাহলে আসবে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, 0 0 দিচ্ছি এখানে 0 আর 5, এখানে 5, তারপরে 8 8 16 6 হাতে 1 2 1 1 1 2 2 আর 1 1 3, অর্থাৎ 36,500 টাকা। দ্বিতীয় শিল্পী প্রাপ্য অর্থ, এখানে প্রথম শিল্পী এখানে থাকবেই 18,500 প্লাস দ্বিতীয় শিল্পী এখানে হচ্ছে 16,500, 16,500, তাহলে শূন্য দুটি, এখানে শূন্য দুটি যোগ করে দিচ্ছি, 5 আর 5 10 শূন্য, হাতে 1 6 1 7 7 8 15 5, হাতে 1 1 2 2 1 3, অর্থাৎ 35,000 টাকা।
তৃতীয় শিল্পীর প্রাপ্ত অর্থ, প্রথম শিল্পী যা পাবে দ্বিতীয় শিল্পী সেম 18,500 প্লাস তৃতীয় শিল্পী হচ্ছে 21,000। দুটি শূন্য আগে যোগ করেছি এখানে, 0 আর 5 হচ্ছে 5, 1 আর 8 হচ্ছে 9, 2 একে 3, অর্থাৎ 39,500 টাকা।